ফাউন্ডেশন আমরা 2025 সালের 15ই মার্চ আমরা আমাদের পথ চলা শুরু করি। আমরা অনেকগুলো আশা নিয়ে লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা শুরু করেছি। মূলত আমাদের মাননীয় সভাপতি ওনারই চিন্তাভাবনা। উনি একদিন বলেছিলেন যে দাদা আমাদের আমরা কিছু করতে চাই সমাজে দেওয়ার জন্য। আমরা আলোচনা করলাম যে ওনার ছেলে রাজীব খুব কম বয়সে খুব মেধাবী ছাত্র, উনি পথ দুর্ঘটনায় মারা যায়। আমরা ওরই স্মৃতি উদ্দেশ্যে আমরা রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর প্রতিষ্ঠা করি। আমরা 9 জন মিলে শুরু করি। পরবর্তীকালে আমরা দেখলাম যে আমাদের 9 জনের সঙ্গে সঙ্গে আরও অনেকে উৎসাহী হয়ে জড়িত হয়েছেন। আমাদের প্রথম ছিল পরিবেশ কিছু দেওয়া। আমরা প্রথম দিনই শুরু করেছিলাম চারা গাছ বিতরণের মধ্যে 5000 চারা বিতরণ করেছি। আজকে দেখলাম মঞ্চে আমাদের সমস্ত গিয়েছে, সেদিনও চারা দিয়েছিলাম, আজকেও চারা গাছ দিয়েছি। এছাড়া আমরা বলেছি যে আগামী 5 বছরের মধ্যে বৃদ্ধাশ্রম তৈরি করব, যাতে 100 জন বৃদ্ধাশ্রম বৃদ্ধ থাকতে পারেন। তার মধ্যে 50 বলে যাদের পয়সা দিয়ে থাকার ক্ষমতা আছে, যাদের পয়সা দিয়ে ক্ষমতা নেই তাদের 50 জন। সবকে সমানভাবে আমরা পরিচর্যা করব। আর পাশাপাশি দুস্থ যারা হার্ট অপারেশন বিভিন্ন ক্রিটিক্যাল রোগের মধ্যে বুঝছেন আর্থিক সাহায্য করতে পারছেন না, আর্থিক সাহায্য আমরা করব। আর আমাদের বর্ষব্যাপী প্রোগ্রাম হবে। এছাড়া পড়াশোনা শিক্ষার জন্য যে সাহায্য সেটাও আমরা করব। আর দুস্থ মানুষকে যেভাবে সাহায্য করা যায় সেটা আমরা প্রতিভাবে চেষ্টা করছি। এছাড়াও আমরা দেখছি আমাদের দেশে আমাদের বিশেষ রাঢ় অঞ্চল, এটা আমাদের পূর্ব মেদিনীপুর সিংহ, এখানকার যে পুরনো যে সংস্কৃতি, লালমাটির যে সংস্কৃতি, আমাদের যে পুরনো ঐতিহ্য, পটের গান বা পট শিল্পী আর আমাদের পুতুল নাচ, যেগুলো সব মৃতপ্রায় হয়ে যাচ্ছে। আমরা সেগুলো তুলে ধরার যে আমরা লোকসংস্কৃতি মঞ্চ, সে মঞ্চে দাঁড়িয়ে আমরা নতুন একটা মঞ্চ করেছি, আরও একটা মঞ্চ আছে, সেখানে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের কাছে পুরনো দিনের বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা, যাতে আমরা আমাদের শৈশবকাল আমাদের অতীতটাকে তুলে ধরতে পারি। মঞ্চে দেখেছেন অনেক বয়োজ্যেষ্ঠ মানুষজন এসেছেন, আরও অনেক মানুষকে ডেকেছিলাম, তারা আসতে পারেনি বার্ধক্যজনিত কারণে। আমরা প্রথমে তাদের কাছে আমরা নিয়ে যাই এই কারণে, তারা এক সময় তারা আমাদেরকে লালন করবে, তাদের উত্তরসূরি আমরা। তাদেরকে যদি আমরা আজকে অস্বীকার করি তাহলে আমাদের কোনো কাজে আমরা সাকসেসফুল হতে পারবো না। তাই আমরা সর্বাগ্রে যতই আমরা আর্টিস্ট বা বিভিন্ন ব্যক্তিকে ডাকি না কেন, প্রথমে আমরা আমাদের এই এলাকার যা বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের হাত দিয়ে যাদের হাত ধরে পথ চলা আমরা শুরু করেছি, তাদেরকে প্রথমে আমরা স্মরণ করি, তাদেরকে সম্মান করি। তারপর সমস্ত মানুষকে নিয়ে আমরা সমাজের সমস্ত অংশের মানুষ, কোনো জাতিভেদ না, সমস্ত অংশের মানুষকে নিয়েই আমরা এই পরিকল্পনা করে আগামী দিনে আশা করি প্রত্যেকের সাহায্য নিয়ে, বিশেষ করে আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন, আপনাদের তো কৃতিত্ব বেশি দিতে হয়। আপনারা আমাদের এই বার্তাটাকে বেশি জায়গায় আপনারা নিয়ে গেছেন। আমরা ভাবতে পারিনি, তপনবাবু বলবেন, আমরা ভাবতে পারিনি যে আমাদের এই কম সময়ের মধ্যে এই যে মেলা নবরাত্রি উৎসব সারা রাজ্যের বাইরেও আপনারা এমন জায়গা নিয়ে গেছেন। আপনাদেরকে চিরকৃতজ্ঞ আমরা। এই বলে প্রত্যেককে আবার একবার অভিনন্দন জানিয়ে আমার বলার। আপনার নাম? সামন্ত, আমি রাজীব ওয়েলফেয়ার যে ফাউন্ডেশন তার সম্পাদক। তপনবাবু আছেন, বলবেন। তখন আজকের যে এই যে একটা বিরাট কর্মকাণ্ড, এইটা নিয়ে কি বলবেন? আমি খুব খুশি আজকে। প্রথমেই বলছি আজকে আমি এতটা খুশি, যখন আমরা এই নবরাত্রি উৎসব আমরা যখন আলোচনা করি যে আমরা নবরাত্রি উৎসব করব, আমরা যখন সব কিছু শুরু করেছি, আমাদের কাছে যে খবর ছিল যে এখানে মানুষ আমাদের পাশে দাঁড়াবে না, মানুষ আমাদের পাশে আসবে না, এই উৎসব হবে না। আজকের ডেটে আজ যে উদ্বোধন করে আমি যে এত হাজার হাজার মানুষ আসবে আমি নিজেই কখনো ভাবিনি। সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। এই মিডিয়া যেভাবে প্রচার করেছে, মানুষ জেনেছে, জানার ফলে আজকে যে এত হাজার মানুষ এসছে, খুব সুষ্ঠুভাবে আজকের যে উদ্বোধনটা আমরা করলাম, বা আগামী দিন যে এখনও আমাদের 10 দিন 11 দিন আছে, আমি প্রত্যেকের কাছে আবেদন করব সুষ্ঠুভাবে প্রত্যেক দিনের অনুষ্ঠানগুলো যাতে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, তার জন্য আপনাদের দ্বারাই সবার কাছে আহ্বান করছি আমাদেরকে হেল্প করবেন। কেন এর পরেও আমাদের নবমীতে একটা মহাভোগ আছে, যেটা 15,000 লোকের টার্গেট আছে। অষ্টমীর দিন আমাদের যারা পুষ্পাঞ্জলি দিতে আসবে, আমাদের টার্গেট আছে 3 থেকে 4,000 যারা পুষ্পাঞ্জলি দিতে আসছে, বা মহাযজ্ঞ হচ্ছে ওদিন 100 কেজির ঘিয়ে। ওদিন আমরা যারা এখানে উপস্থিত থাকবে প্রত্যেকের হাতে আমরা প্রসাদ তুলে দেবো পার্সেল। কেন মায়েরা পুষ্পাঞ্জলি দিতে আসবে উপোস করে, আমরা পুষ্পাঞ্জলি করেই আমরা প্যাকেটটা হাতে ধরিয়ে দেবো। এবং মানুষ যে এত সাড়া দিয়েছে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। পরবর্তী লক্ষ্যমাত্রা কী আপনার? যে লক্ষ্যমাত্রা হচ্ছে আমাদের, যেটা সেক্রেটারি মহাশয় বলল, যে আমাদের আগামী 5 বছরের মধ্যে আমরা 100 সিটের বৃদ্ধাশ্রম করব। আমাদের দুটো জায়গা দেখা আছে, একটা হচ্ছে মন্দারমণিতে আর একটা হচ্ছে হলদিয়াতে আমরা এসডিকে বলেছি যে জায়গা ওরা দিলে আমরা বানাবো, বা
পয়সা যা লাগবে সেটাও আমরা দেবো, কথাবার্তা চলছে। এবং আমার মন্দামরি থেকে আমি নিজে আমার এনজিওকে বৃদ্ধাশ্রমের জন্য আমি 2 একর জায়গা আমি আমার সেক্রেটারিকে বলেছি আমি দান করতেছি ট্রাস্টির নামে, ওখানে একটা বৃদ্ধাশ্রম। খুবই ভালো লাগছে আমার তো। হঠাৎ করে আমি যখন মণ্ডপে ঢুকলাম আমার মনে হলো যে যেরকম দুর্গাপুজোর সময় যে এক্সাইটমেন্টটা ফিল করি বা যে আনন্দটা হয়, ঠিক মণ্ডপে ঢোকার সময় সেই আনন্দই এবং সেই এক্সাইটমেন্টটাই ফিল হচ্ছে। আচ্ছা, এখানে তো রাজীব ওয়েলফেয়ার যে ফাউন্ডেশনের যে একটা বিরাট কর্মকাণ্ড, তো এই জায়গায় এসে কীরকম লাগছে? খুবই ভালো লাগছে এবং আমি তাদের সকলকে অনেক শুভেচ্ছাও জানাচ্ছি যে যেরকমভাবে তারা খুব ভালো কাজের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করেছেন। আমার আশা যে তারা ভবিষ্যতে আরও ভালো কাজ করবে। দুর্গাপুজো তো দেখা হলে বলা হয় যে অনেকগুলো জায়গায় যাওয়ার থাকে, বাসন্তী পূজায় কোথায় কোথায় যাবে বলে ঠিক করেছো? আমি আজকে এখানেই এসেছি এবং মায়ের দর্শন হয়েছে, আমার খুব ভালো লাগছে সেটা। থ্যাংক ইউ সো মাচ। সবথেকে প্রথম কথা আপনাদেরকে প্রচণ্ড ধন্যবাদ জানাই, প্রণাম নমস্কার সালাম জানি আপনাদেরকে। কথা বলি, অন্য অন্য স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গল আমাদের যেরকম এইখানে এসে মানুষকে শিখতে হবে কি কীরকম একতাটা আছে। আজকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে একসাথে নিয়ে এই তপনবাবুর হাত ধরে সবাই যে একসাথে চলছে, এটা অনেক বড় এটা বার্তা আছে পাবলিকের কাছে। এটা অন্য অন্য দেশের মতন না, অন্য অন্য স্টেটের মতন না। এই আজকে দেখে নিন আমাদের বিহার ইউপি অনেক আরও স্টেট আছে, সেখানে কীরকম হচ্ছে। তবু এখানে আমাদের হলদিয়াতে সবথেকে বড় জিনিস যে একতা এমনভাবে আছে যে আপনার আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়ে যাবে যে কে হিন্দু কে মুসলিম, সবাই একসাথে আছি আমরা। রমজান মাস হোক দুর্গাপূজা হোক সবাই একসাথে। আপনার নাম? এমডি আমির হোসেন। তপনদার কাছে যাচ্ছি, একই প্রশ্ন। তখন তো হয়ে গেছে। মানে যেমন আমিরদার কাছে আমরা গিয়েছি, তেমন এই যে নবরাত্রির আপনি প্রেসিডেন্ট, এই রাজীব ওয়েলফেয়ার সোসাইটির হচ্ছে আপনি প্রেসিডেন্ট। তো এইটা নিয়ে যদি বলেন যে এই যে সকলকে নিয়ে চলা, এই সমষ্টিগতভাবে নিয়ে চলা, এইটা যদি একটু বলেন যে এটা কী করে সম্ভব হচ্ছে। নমস্কার, আমি দীর্ঘ 35 বছর অন্য একটা ক্লাবে এই বাসন্তী পুজোটাকে শুরু করেছি। আমি 1990 সালে অন্য একটা ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছিলাম। তখন একটা ছোটো লক্ষ্মী পূজা হতো, সেখানে আমি বলেছিলাম না আমরা বাসন্তী পূজা করি। সেখানে আমি দীর্ঘ প্রায় 35 বছর যুক্ত ছিলাম। তো আমি যেটা চেয়েছিলাম আমি ঠিক সেখানে ওইভাবে করে উঠতে পারি, কেন ওখানে যাদের সঙ্গে আমি ছিলাম তারা চেয়েছিল আমি একটা পাড়ার মধ্যে আছি, আমি পাড়ার বাইরে বেরোবো। আর আমি চেয়েছিলাম সারা হলদের মানুষকে নিয়ে একসঙ্গে চলার জন্য। সেটা চিন্তাভাবনা করতে করতে আমি ওখান থেকে বেরিয়ে 2025 সালে 13ই আগস্ট আমি আমার ট্রাস্টি রেজিস্ট্রেশন করেছি। 15ই আগস্ট আমরা ওপেনিং করেছি গাছ বিতরণ থেকে। সেদিনই আমরা ঘোষণা করেছিলাম যেহেতু এই বাসন্তী পুজোর সঙ্গে আমি যুক্ত ছিলাম, এই পুজোটা আমি করব, কিন্তু বাসন্তী শুধু নয়, নবরাত্রি উৎসব, যাতে 9টা দুর্গা প্লাস একটা 10টা দুর্গার পুজো হবে এবং সারা হলদের মানুষকে নিয়ে। আমার 9 জন মেম্বারের সঙ্গে আমি আলোচনা করি, সবাই একমত হয়। আমার যিনি এই রাজীব ওয়েলফেয়ারের যিনি লিগেল ডিপার্টমেন্টটা দেখে সমর্পণ অধিকারী, উনি আমার টোটাল লিগেল ম্যাটারটা দেখে। সবাইয়ের সঙ্গে আলোচনা করে আমরা ডিসিশন নিয়েছিলাম আমরা নবরাত্রি উৎসব করব। আমরা শুরু করেছিলাম 9 জনকে দিয়ে, আজকে অলমোস্ট আমার সঙ্গে কয়েক হাজার মানুষ আপনারা দেখছেন। আমার স্বেচ্ছাসেবক এই মুহূর্তে 1000-এর মতো। আমি লাস্ট যেটা বলবো, বাকি যে কদিন আমাদের চলার পথ সেটা ভালোভাবে যাতে সবাই সহযোগিতা করে, আমি যাতে এটাকে ভালোভাবে শেষ করতে পারি। আর আমি আজকে সবচেয়ে বড় খুশি যেটা
আমার চিন্তাভাবনার বাইরে এটা বেরিয়ে গেছে। আর আমি কখনো ভাবিনি আমি এই মিডিয়ার সামনে বসে বাইক দেবো, এটা আমি কখনো ভাবিনি, কারণ আমি 35 বছর এটা দেখিনি। কিন্তু হয়তো আমার চিন্তাভাবনায় যে নবরাত্রির উৎসব সেটার জন্য হয়তো হয়েছে, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, আর দর্শকদেরকেও আমি নমস্কার জানাচ্ছি।